আলহামদুলিল্লাহ আমাদের সেটআপে নতুন প্রসাবানি চলে আসছে। এই কারণে বাবা ধানগুলার সুন্দর মতো রোদের মধ্যে শুকায় নিতেছে যাতে করে জার্মিনেশনটা খুব ভালো হয়। ডিমগুলা দিছে যে আজকে প্রায় 9 দিনের মতো হয়েছে। বাবা এখন আস্তে আস্তে করে সবগুলা ডিম চেক করা শুরু করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আমাদের সেটআপে নতুন প্রসাবানি চলে আসছে। এগুলা নিয়ে আসছে আমাদের দিঘির পাড়ের রহমতুল্লাহ হুজুর। হুজুর খুবই ভালো মানুষ। এগুলা চাটখিল থেকে নিয়ে আসে আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিছে। এখানে কি আনছি ইনশাআল্লাহ আগামী কালকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। অনেকদিন আগে একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম আমাদের একটা ছোট কুমড়া ছিল। বাবা ওই কুমড়াটা কাটার জন্য চলে আসছে। আগে একটা মরা কুমড়া আছে ছোট, ওটারে কাটিয়ে দিছে। এরপর আমাদের যে ছোট্ট কুমড়াটা বড় হয়েছে ওই কুমড়াটা কাটছে। মোটামুটি একদিনের তরকারি সুন্দর মতো হয়ে গেছে। যদিও এই কুমড়া গেছে তেমন বেশি কুমড়া ধরে না, তারপর আমাদের ঘরের খাবারের জন্য সুন্দর মতো হয়। গত বছর আমরা ধান লাগাইছিলাম, আপনারা দেখছিলেন খুব ভালোই ধান হয়েছিল। এবার আবার ধান রোপণ করার সময় হয়ে গেছে। এই কারণে বাবা বাজার থেকে ধানের বীজ নিয়ে আসছে 4 কিলো। এখানে 2 কিলো হচ্ছে হীরা 19 আর বাকি 2 কিলো হচ্ছে হীরা 2। আমাদের এখানে মোটামুটি বেশিরভাগ মানুষে হীরা 2 ইউজ করে, কারণ হীরা 2 অনেক মোটা ধান। গ্রাম অঞ্চলে মানুষ মোটা ধান দেওয়ার পিছনে কারণ হচ্ছে বেশি ধান হয়, আর চিকন ধান বেশিরভাগ সময় সিটা হয়ে যায়, ঠিক মতো ধান হয় না। আমরা 2টা ধানে দিছি, কারণ হচ্ছে আমাদের চিকন গুলা ঘরের জন্য, আর বাকি যে মোটাগুলো হইব ওগুলো আমরা কবুতর হাঁস মুরগি এদেরকে খাওয়াবো আর কি, যদি আল্লাহ ঠিকঠাক মতো দেয়। এই কারণে বাবা ধানগুলার সুন্দর মতো রোদের মধ্যে শুকায় নিতেছে যাতে করে জার্মিনেশনটা খুব ভালো হয়, কোনো প্রকারের বীজগুলা নষ্ট না হয়। এই ধানগুলো মোটামুটি এখানে প্রায় 3-4 ঘন্টার মতো রোদে দিব। এরপরে নিয়ে যখন ঠান্ডা হইব পানির মধ্যে প্রায় 12 ঘন্টার মতো ভিজায় রাখবো। এরপরে উঠাইয়া পাটের বস্তার মধ্যে ধানগুলা ঢুকায়া সুন্দর মতো চাপ দিয়ে রাখা হইব। তারপর 2 থেকে 3 দিনের ভিতরে জার্মিনেশন করে সুন্দর মতো চারা গজায় যাব। অবশ্যই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ওগুলা। ধান তো বাবা রোদে দিয়ে আসছে, এখন বীজতলা প্রস্তুত করার সময় হয়ে গেছে। বাবা এখন ধানগুলা বানানোর জন্য বীজতলা প্রস্তুত করতেছে। গত বছরে কিন্তু আমরা এই জমিনে ধান বানিয়েছি, এখন বাবা আবারও ওই একই জমিনের মধ্যে বীজতলা প্রস্তুত করতেছে ধান বানানোর জন্য। কিছুদিন আগে দেখেছিলাম একটা ইনকিউবেটর আনছিল, ওই ইনকিউবেটরের মধ্যে কিন্তু আমরা অনেকগুলো ডিম দিয়ে দিছি, আপনাদেরকে দেখানো হয় নাই। কিন্তু এখন চলে আসছে বাবা ইনকিউবেটরে যে ডিমগুলা দেওয়া হয়েছে ওগুলা ক্যান্ডেলিং করার জন্য। আমাদের এই ডিমগুলা দিছে যে আজকে প্রায় 9 দিনের মতো হয়েছে। বাবা এখন আস্তে আস্তে করে সবগুলা ডিম চেক করা শুরু করছে। অনেকে আমাকে জিজ্ঞাসা করছে যে ভাইয়া কিভাবে ক্যান্ডেলিং করতে হইব। আপনারা 7 থেকে 10 দিনের ভিতরে যে কোনো দিন একটা অন্ধকার জায়গায় ডিমগুলা নিয়ে যাবেন, সাথে একটা লাইট রাখবেন। এরপর লাইট জ্বালায় লাইটের উপর ডিমগুলা রাখবেন। তারপর দেখবেন যে কিছু অংশের মধ্যে লাল হয়ে গেছে, মানে ব্লাডের মতো দেখা যায়। আবার দেখবেন যে অনেকগুলোর মধ্যে নার্ভ হয়ে গেছে, রগ হয়ে গেছে, তাও আবার রক্তর মতো দেখা যায়। মোট কথা হচ্ছে আপনি যদি ব্লাডের সিটা ফোটাও পান তাহলে বুঝতে হবে যে ওই ডিমটা পার্টেল হয়েছে। আর যদি ডিম কোনো প্রকারে দেখতেছেন সাদা কোনো ব্লাড নাই, তাহলে বুঝতে হবে যে ওই ডিম পার্টেলিটি আসে নাই, ওটা নষ্ট ডিম। আশা করি আপনারা এইভাবে ডিমের ক্যান্ডেলিংটা করবেন। বাবা এখানে আজকে মোটামুটি 2টা লাইন দেখছিল, তো 2 লাইনের মধ্যে প্রায় 80% মতো ডিমের মধ্যে পার্টেলিটি আসছে। ডিম সবগুলো চেক করার পর কতগুলা ডিমের মধ্যে ব্রুন আসছে, কতগুলা ডিম নষ্ট হয়ে গেছে, আমি আপনাদেরকে আগামীকালকে ভিডিওতে জানানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ।